আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমি একটা ইন্টারেস্টিং টপিক সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। সেই ইন্টারেস্টিং টপিকটা হয়তো তোমরা অনেকেই জানো এবং ম্যাক্সিমাম আমার জানা মতে ম্যাক্সিমাম লোকজনই এটা চিন্তাই করে না বা এটা নিয়ে চিন্তাও করে না, জাস্ট মুখস্থ করে রাখে অথবা জানে না যে আসলে এখানে কিভাবে এই জিনিসটা ঘটতেছে। লাইক জিরো ফ্যাক্টোরিয়াল ইকুয়াল কেন ওয়ান এবং এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল কেন ওয়ান হয়, এই জিনিসটা অনেকেরই অজানা। এবং চিন্তা করো যে ধরো সবাই আমরা জানি টু ওয়ান ইকুয়াল হলো টু ইন্টু ওয়ান, তাই না? টু স্কোয়ার ইকুয়াল হলো টু ইন্টু টু ফোর, টু কিউব হলো তিনটা দুই যোগ হয়ে তিনটা দুই গুণ হয়ে আট হবে। বাট হোয়াট ইফ টু টু দি পাওয়ার জিরো, এটা ইকুয়াল কেন ওয়ান? টু টু দি পাওয়ার জিরো যখন আমরা চিন্তা করতে যাই তখন আমার মাথায় স্টাক আউট। আমি কিছুক্ষণ চিন্তা করার পর ভাবি যে আচ্ছা বাদ, এটা আমার দ্বারা হবে না। এরকম চিন্তা সবারই মাথায় আসে অনেক সময়। অথবা জিরো ফ্যাক্টোরিয়াল ইকুয়াল ওয়ান কেন হয়। তো আজকের এই ভিডিওতে কিভাবে হচ্ছে এটা, সিরিজ কিভাবে, প্যাটার্নটা কেমন সেটা নিয়ে আলোচনা করবো এক, আরেকটা হলো ম্যাথমেটিক্যাল প্রুফ কি সেটা নিয়ে আলোচনা করবো। তো প্রথমেই আমরা সিরিজটা ক্যাপচার করার চেষ্টা করি যে কিভাবে হইতেছে। দেখো, টু টু দি পাওয়ার থ্রি ইকুয়াল হলো আট। তুমি যখন আটকে দুই দ্বারা ভাগ করতেছো তুমি কি পাইতেছো? চার। চারকে দুই দ্বারা ভাগ করতেছো তুমি পাইতেছো দুই। দেখো প্যাটার্নটা কিভাবে জেনারেট হচ্ছে। আটকে দুই দ্বারা ভাগ করো, তুমি আগেরটা পাইতেছো। এটাকে দুই দ্বারা ভাগ করতেছো তুমি পাইতেছো হচ্ছে দুই। এটাকে দুই দ্বারা ভাগ করতেছো তুমি পাইতেছো ওয়ান। অর্থাৎ দুইকে যখন তুমি দুই দ্বারা ভাগ করতেছো তুমি কিন্তু এই প্যাটার্নটা পাইতেছো। মিনওয়াইল যেখানে যে প্যাটার্নটা তৈরি হইতেছে ব্যাকওয়ার্ড চেইনিং করে প্যাটার্নটা তৈরি হচ্ছে, ব্যাকওয়ার্ডলি যে এখানে কিন্তু একটা সিরিজের প্যাটার্ন তৈরি হতেছে। এবং যখন তুমি এককে দুই দ্বারা ভাগ করতেছো তখন কি হতেছে? হাফ, অর্থাৎ টু দি পাওয়ার মাইনাস ওয়ান। দেখো সিমিলার না? টু দি পাওয়ার মাইনাস ওয়ান হাফ। তার মানে কি তুমি এভাবে ভাগ করে 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 যাইতেছো এন্ড দিন শেষে তুমি একটা রেজাল্ট পাইতেছো। এখন এটা ম্যাথমেটিক্যাল প্রুফ যদি তুমি জানতে চাও সেটা অ্যাকচুয়ালি কিভাবে হইতেছে ম্যাথে, আমার ভাইয়া এটা তো আমি বুঝলাম যে এই প্যাটার্ন পিছনে যায় যায় ভাগ করে করে হইতেছে, বাট আমাকে একটা ম্যাথমেটিক্যাল প্রুফ দেখান। ওকে, আমি যে কোনো একটা সংখ্যা নিলাম এ টু দি পাওয়ার এ বাই এ টু দি পাওয়ার এ ইকুয়াল ওয়ান। এটা তো আমি বলতে পারি, এটা পারি। এটা যদি বলতে পারি আমি বলতে পারি এ, আমি হচ্ছে এটার বেস সেম এ মাইনাস এ, এটা তো বলতে পারি ওয়ান। এ থেকে এ বাদ দিলে কি হয়? জিরো। এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল ওয়ান। দ্যাটস দ্য ম্যাথমেটিক্যাল প্রুফ ফর দিস। তো এই প্রুফটা অনেক সিম্পল, অনেকেই জানো অনেকেই জানো না। এবং প্যাটার্নটা কিভাবে জেনারেট হইতেছে অনেকেই জানো অনেকেই জানো না, এই জন্য বিষয়টা শেয়ার করার চেষ্টা করলাম। এবার আসো জিরো ফ্যাক্টোরিয়াল ইকুয়াল ওয়ান, এইটা কিভাবে হইতেছে। কারণ আমরা কি জানি ফ্যাক্টোরিয়াল সমান কত। ধরো আমি টু ফ্যাক্টোরিয়াল লিখতেছি, ওয়ান মিনিট, গিভ মি আ সেকেন্ড। এটা কিভাবে হইতেছে আমরা কি জানি যে ধরো এন ফ্যাক্টোরিয়াল সমান হলো এন ইন্টু এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু, এভাবে ডট 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 করে ওয়ান পর্যন্ত চলতে থাকবে। তার মানে হলো টু ফ্যাক্টোরিয়াল যখন বলতেছি এটা হলো টু ইন্টু ওয়ান, থ্রি ফ্যাক্টোরিয়াল যখন বলতেছি থ্রি ইন্টু ওয়ান, ফোর ফ্যাক্টোরিয়াল যখন বলতেছি ফোর, থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান, ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান। তো ফাইভ ফ্যাক্টোরিয়াল যখন বলতেছি তো হচ্ছে ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান। অর্থাৎ এটা হলো 120, এটা হলো 24, এটা হলো 6, আর এটা হলো কত? 2। ওয়ান ফ্যাক্টোরিয়াল বললে আমি বলতেছি ওয়ান, বাট হোয়াট ইফ যখন জিরো ফ্যাক্টোরিয়াল বলতেছি এটাও বলতেছি ওয়ান। তো এখানেও আগের মতো আমরা একটা প্যাটার্ন জেনারেট করার চেষ্টা করি যে প্যাটার্নটা কিভাবে আসতেছে। দেখো যখন তুমি ফাইভ ফ্যাক্টোরিয়াল 120 বলতেছো, এই জায়গায় দেখো 120কে তুমি যদি 5 দ্বারা ভাগ করো তুমি কিন্তু 24 পাবা, আগের সংখ্যাটা পাইতেছো। ওকে, এটাকে 120কে যদি 5 দ্বারা ভাগ করো তুমি এই সংখ্যাটা পাইতেছো। এখন 24কে তুমি যখনই 4 দ্বারা ভাগ করতেছো, 24কে 4 দ্বারা ভাগ করতেছো তুমি কিন্তু 6 পাইতেছো। তার মানে কি আগের সংখ্যাটা পাইতেছো। 24কে দেখো কি হইতেছে, প্যাটার্নটা দেখো। এই যে 120 এটাকে যখন তুমি 5 দ্বারা ভাগ করতেছো তুমি হচ্ছে তার পূর্ববর্তী সংখ্যাটা পাইতেছো। আবার 24কে যখন তুমি 4 দ্বারা ভাগ করতেছো তুমি তার আগের সংখ্যাটা পাইতেছো। এবং এই সংখ্যাটাকে যখন 3 দ্বারা ভাগ করতেছো তুমি এইটা পাইতেছো। এটাকে যখন এটা দ্বারা ভাগ করবা তুমি কি পাবা? এটা।
এককে যখন এক দ্বারা ভাগ করবা তার মানে কি তুমি 0 ফ্যাক্টোরিয়ালে এখন চলে গেছো, সেটা ইকুয়াল 1। ওকে, সো এইভাবেই প্যাটার্নটা জেনারেট হইতেছে। এখন যদি তুমি ম্যাথমেটিক্যাল প্রুফে আসতে চাও, সেই ম্যাথমেটিক্যাল প্রুফটা হইতেছে কিভাবে, চলো আমরা ম্যাথমেটিক্যাল প্রুফটা একটু দেখে নিই। ম্যাথমেটিক্যাল প্রুফটা যেভাবে হইতেছে যে আমরা জানি n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল n n minus 1 n minus 2 n minus 3 ডট 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 1। তার মানে এই জিনিসটাকে কি লেখা যায়, n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, রাইট? এটা লেখা যায়, পসিবল। এখন আমি যদি বলি n ইকুয়াল 1 একটা ভ্যালু আমি বসাই এই ইকুয়েশনের মধ্যে, বসাই দিতে পারি তাই না, যেহেতু এটা ইকুয়েশন আমার দুই ক্ষেত্রেই সত্য, তার মানে আমি n এর যে কোনো ভ্যালুর জন্যই এটা হচ্ছে সত্য হবে, অবশ্যই হইতে বাধ্য, যেহেতু এটা একটা সমীকরণ। আমি n ইকুয়াল 1 বসাইলাম, 1 বসালে কি হবে, 1 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল, দেখো n ইন্টু মানে 1 ইন্টু 1 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, লুক 1 ইকুয়াল 0 ফ্যাক্টোরিয়াল। দ্যাটস দ্য অ্যান্সার, দ্যাটস দ্য অ্যান্সার। সো এইভাবেই জিনিসটা হচ্ছে জেনারেট হয়েছে, তুমি যে কোনো কিছু করতে পারো, এটাই সেই প্রুফ। ওকে, এটা তোমার ম্যাথমেটিক্যাল প্রুফ। তুমি যদি n ইকুয়াল 0 বসাইতা, যদি n ইকুয়াল 0 বসাইতা, তাহলে এদিকে আসতো 0 ফ্যাক্টোরিয়াল, এদিকে আসতো হচ্ছে 0 0 মাইনাস 1, তো 0 বসালে আসলে আসবে না, তো n ইকুয়াল 1 বসালে তোমার এই প্রুফটা হবে। সো থ্যাংক ইউ।